রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনাদের ফোনের মধ্যে যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটাকে কিভাবে আপ টু ডেট করবেন সেটার ফুল প্রসেস দেখাবো। তো ফোনের মধ্যে সফটওয়্যারটা কিভাবে আপ টু ডেট করবেন সেই ফুল প্রসেসটা দেখার আগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন। তো চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, ফোনের সফটওয়্যার আপ টু ডেট করার আগে প্রথমত আপনাদেরকে ফোনের যে নেটওয়ার্ক কানেকশনটা আছে মানে ওয়াইফাই বা আপনাদের মোবাইল ডাটা সেটাকে আপনাদেরকে এনেবল করতে হবে। তো আমি ওয়াইফাইটাকে এনেবল করে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, আমাদের ফোনের সম্বন্ধে যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটাকে আপডেট করার পর কি সমস্যা দেখা দিতে পারে? হ্যাঁ, অনেক সময় সমস্যা দেখা দিতে পারে। এরকম লাইন চলে আসে, আবার অনেক সময় সফটওয়্যার আপডেট করার পর সমস্যা থাকেই না। যা সমস্যাগুলো ছোটখাটো থাকে সেগুলো আপনাদের ফিক্সও হয়ে যায়। যাদের ফোনের মধ্যে সফটওয়্যার আপ টু ডেট করে নেওয়ার পরই নানা রকমের সমস্যা দেখা দেয়, তো সেই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটাই ভিডিওর শেষের দিকে বলে দেবো। তো এখন আমরা জেনে নিই কিভাবে ফোনের মধ্যে সফটওয়্যার আপ টু ডেট করতে হয়। তো এর জন্য প্রথমত কি করতে হবে, আপনার ফোনের মধ্যে নেটটা কানেক্ট করে নিতে হবে। ইন্টারনেটটা কানেক্ট করে নেওয়ার পরে যে ফোনের যে সেটিংটা আছে সেই সেটিংটাকে প্রথমত আপনাদেরকে ওপেন করে নিতে হবে। সেটিংটাকে ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার দেখুন বন্ধুরা, কারো ফোনে এরকম স্ক্রল ডাউন করে আসলে দেখতে সিস্টেম আপডেট বলে শো করবে, আবার উপরের দিকে সার্চ করলেও সিস্টেম আপডেট বলে শো করবে, বা সফটওয়্যার আপডেট লিখে সার্চ করলেই খুব সহজে আপনাদের আপডেটের যে সেকশন আছে সেখানে চলে আসবেন। তো আমি ব্যাক করে দিচ্ছি, তার কারণ আমার স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাচ্ছি এখানে সিস্টেম আপডেট আর এখানে আপডেট এভেলেবেল ওয়াল বলে শো করছে। তাহলে আমাদেরকে এখানে টাচ করতে হবে। এরপর একটা ইন্টারফেসটা আপনাদের চোখের সামনে যখনই শো করবে, তো তখনই আপনাদেরকে কি করতে হবে, এখানে শো করবে আপনার সিস্টেম, নেটওয়ার্ক, নোট, এরকম ভাবে সবকিছু ডিটেলস এ শো করবে, মানে কি আপডেটে চেঞ্জেস হতে পারে, কি রিলেটেড আছে সেই সম্বন্ধে পুরো বায়োডাটা এখানে তুলে দেওয়া হয়েছে। এবার আপনারা যদি ভালো করে পড়তে চান পড়তে পারেন, না চাইলে কোনো অসুবিধা নেই। এবার ডাইরেক্ট আপনারা কি করবেন, প্রথমত ডাউনলোড এন্ড ইনস্টলে একবার টাচ করে দেওয়ার পরে স্টার্টিং ডাউনলোড, এরকম ভাবে ডাউনলোডের প্রসেসটা শুরু হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, আপনাদের যদি নেটওয়ার্ক যদি স্লো থাকে তাহলে একটু ডাউনলোড হবার টাইমটা একটু স্লো নিবে, আর যদি আপনাদের ইন্টারনেটটা ফাস্ট থাকে মানে ওয়াইফাই যদি কানেক্ট করে রাখেন তাহলে অটোমেটিক ফাস্ট হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে আপনার ডাউনলোড হয়ে যাবে। এবার ডাউনলোড হয়ে যাওয়ার পরই বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, ডাউনলোডের প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই আপনার কাছে এরকম ইন্টারফেসেই থাকবে, শুধু নিচের দিকে শো করবে ইনস্টলেশনের প্রসেসটা। এবার ইনস্টলেশন হতে একটু টাইম নেবে, তো ইনস্টলেশনের প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাকি প্রসেসে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ইনস্টল হয়ে যাওয়ার পরই এরকম ভাবে আপনার কাছে ইন্টারফেসটা চলে আসবে। ইন্টারফেসটা চলে আসার পরই দেখতে পাবেন এরকম অটোমেটিক ভাবে আপনার ফোনটা সুইচ অফ হয়ে যাবে। তো ইনস্টলেশনের যে টাইম ডিউরেশনটা থাকবে 2 থেকে 3 মিনিটের মধ্যে ইনস্টলেশন হয়ে যাবে। তো এরকম ভাবে ইন্টারফেস হওয়ার পরই আপনার কাছে কিছুক্ষণ একটু টাইম নেবে। টাইম নেওয়ার পরই আপনার দেখবেন আপনার ফোনের যে কোম্পানির নাম, আপনার যে অ্যাপ্লিকেশন গুলো আছে সব অ্যাপ্লিকেশন গুলো এরকম ভাবে রিড হবে, অপটিমাইজেশন হবে। অপটিমাইজেশন হওয়ার পরই দেখতে পাবেন আপনার যতগুলো অ্যাপস আছে সবই এরকম ভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরই এরকম একটা ইন্টারফেস প্রথমত চলে আসবে। তারপরে দেখবেন এবার আপনার ফোনের প্যাটার্ন লক দিয়ে প্রথমত আনলক করতে হবে। ফোনের মধ্যে যদি ফিঙ্গারপ্রিন্ট লক থাকে, ফিঙ্গারপ্রিন্ট লক প্রথমত কাজ করবে না, যেহেতু ফোনটা সুইচ অফ হয়েছে বা রিস্টার্ট হয়েছে, তো ওই যে আপনার ফিঙ্গারপ্রিন্ট লক কাজ করবে না। প্যাটার্ন লক দিয়ে বা পিন লক দিয়ে প্রথমত আনলক করতে হবে, তারপরে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট লকটা কাজ করবে। এরকম ভাবে লোডিং হবে, আপনার ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশন আছে সবগুলো আস্তে আস্তে করে লোডিং হয়ে যাবে। তারপরে আপনারা যদি ফোনের সেটিং এ যদি যান দেখতে পাবেন এরকম ভাবে ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনার স্ক্রল ডাউন করে আসবেন, দেখতে পাবেন সিস্টেম আপডেটে যদি টাচ করেন, টাচ করে পাবো চেক ফর আপডেট। এখানে আপনার সিস্টেমটা আপডেট বের হয়ে গেছে, এখানে ভার্সনটা সবকিছু শো করছে। এবার সফটওয়্যার আপডেটের প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখুন আমার এখানে কোনো রকমের ফোনের সমস্যা দেখায় না, একবারে নতুনের মতো ভালো আবার ফাস্ট কাজ করছে। তো এবার আপনাদেরকে বলে দেই, আপনার ফোনের যদি সিস্টেম আপডেট করে নেওয়ার পরই না রকমের যদি সমস্যা দেখা দেয় তখন কি করবেন, আপনাদের ফোনের যে ডেটা গুলো আছে যেমন ধরে নিন আপনাদের ফটো, ভিডিও, গান, মিউজিক যা ডকুমেন্ট ফাইল আছে সেগুলোকে অন্য ফোনে কোনো একটা জায়গায় সেভ জায়গায় নিয়ে গিয়ে সেভ করে রেখে দিব। তারপরে আপনারা কি করবেন, আপনাদের ফোনটাকে একবার ফ্যাক্টরি রিসেট করবেন। ফ্যাক্টরি রিসেট করে নেওয়ার পরই দেখবেন আপনাদের পুরোনো ওল্ড ভার্সনে চলে আসবে, আর আপনাদের ফোনের যে সমস্যা দেখা দিচ্ছিল সেগুলো আর দেখা দিবে না। ফোনটা আগের মতনই নতুন মতনই চলা শুরু করে দিবে। তো এটাই আজকের ভিডিও ছিল। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা একটা লাইক করবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন, যাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।